আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা 42 নম্বর ক্লাসে যা শিখব সেটা আমাদের সারা জীবনের একটা বেসিক হয়ে থাকবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে দ্য ডোর অফ দ্য অ্যাডভান্স লেভেল। আমরা সবচেয়ে ভয় পাই এই যে কনজাংশন নিয়ে। স্টুডেন্টরা এত ঝামেলা পোয় এটা নিয়ে, আল্লাহ নোজ, আমি বুঝে উঠতে পারি না কেন ঝামেলাটা পোয়। আজকের পর থেকে ইনশাল্লাহ আপনার কনজাংশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, থাকবে না, থাকবে না। চলুন শুরু করা যায়। কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে সংযোগ স্থাপন করা বা সংযোগ স্থাপনকারী যে সকল ওয়ার্ড তাকে বলা হয় কি কনজাংশন। আর সংযোগ স্থাপন করতে পারে দুইটি শব্দের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে, দুইটি ফ্রেজ বা বাক্যাংশ। ফ্রেজ মানে কি, আমরা ডিটেইলস আসবো সামনের আলোচনাগুলোতে। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেহেতু এইগুলো ক্লাসগুলো আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আগে নিয়ে এসেছি, এই ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখে আসবেন, কারণ প্রত্যেকটা ক্লাসে সবকিছু যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে এটা শেষ করা অনেক টাফ হয়ে যাবে। তাহলে আসি ফ্রেজ, যেখানে একাধিক শব্দগুচ্ছ থাকবে, শব্দ থাকবে, কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দুইটি বাক্য খণ্ড, অর্থাৎ যেটাকে ক্লোজ বলা হচ্ছে। অর্থাৎ একটা সেন্টেন্স যখন কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেই সেন্টেন্সের নাম হয়ে যায় ক্লোজ, অর্থাৎ সেটাকে বলা হয় বাক্য খণ্ড, ওকে, বা ক্লোজ। এর মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকেই কনজাংশন বলা হয়। তাহলে কনজাংশন বলা হচ্ছে দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ, দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক, সংযোগ স্থাপনকারী শব্দ যেটা আছে সেটাকে কনজাংশন বলা হচ্ছে। ক্লিয়ার কিনা? এখন আমরা একটু চলে যাই। যেমন দেখেন, দুইটা শব্দের মধ্যে কি করতেছে, দুইটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করতেছে কিভাবে? আই ডোন্ট লাইক টু ইট, আমি আই ডোন্ট লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি না। কি পছন্দ করি? ফিশ অ্যান্ড মিট। দেখেন, ফিশ একটা নাউন, ফিশ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডকে সংযুক্ত করেছে আর একটা ওয়ার্ড আছে সেটা কি? মিট। যেমন আই ডোন্ট লাইক টু ইট ফিশ, আই ডোন্ট লাইক টু ইট মিট, ঠিক আছে? তাহলে এখানে ফিশ, মিট দুটো ওয়ার্ডকে সংযুক্ত করেছে, কিনা সম্পর্ক স্থাপন করে দিয়েছে এটি অ্যান্ড। তাহলে অ্যান্ডটা কি? কনজাংশন। ক্লিয়ার? তারপরে দুইটা ফ্রেজকে করতে পারে। আমরা ফ্রেজ বললাম কি? একাধিক ওয়ার্ড যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন হেল্প মি অ্যাকর্ডিং টু ইয়োর উইশ, এই ইয়োর থেকে উইশ, অ্যান্ড মাই এক্সপেকটেশন। এখন বলা হলো যে আমাকে হেল্প করো তোমার ইচ্ছা অনুযায়ী, অথবা আমার আশা বা এক্সপেকটেশন অনুযায়ী আমাকে হেল্প করো। দেখো এখানে বলা হয়েছে ইউর উইশ অ্যান্ড মাই এক্সপেকটেশন, এটা কিন্তু ফ্রেজ। দেখেন এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, তার মানে এর পূর্বে কি আছে? হ্যাঁ, দুইটা ওয়ার্ড মিলে হয়েছে, তার মানে একটা ফ্রেজ, পূর্বেও একটা ফ্রেজ। তো দুইটা ফ্রেজকে সংযুক্ত করেছে কোনটা? এই কনজাংশন। তাহলে এখানে ওয়ার্ডটা কি? কনজাংশন। তাহলে দুইটা ওয়ার্ডকে, দুইটা সেন্টেন্সকে মানে দুইটা ফ্রেজকে সংযুক্ত করতে পারে। আবার আমরা দেখবো যে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করতেছে কিভাবে। সেন্টেন্স হওয়ার জন্য সব তো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থাকবে। আছে আই ডোন্ট নো, আমি জানি না। ইউ নট ইট ফিশ, এই যে ইট, সাবজেক্ট ইজ সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট বা যেটা আসছে সেটা আসছে। এই যে দুটা সেন্টেন্স, এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স, তাহলে এটাও একটা পরিপূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সকে সংযুক্ত করেছে কি? হোয়াই। তাহলে হোয়াই শব্দটা হচ্ছে কনজাংশন। ক্লিয়ার? তাহলে কনজাংশন কি করতে পারে? দুইটা ওয়ার্ডকে, দুইটা ফ্রেজকে এবং দুইটা সেন্টেন্স বা ক্লোজকে সংযুক্ত করতে পারে। আশা করি কনজাংশনে আর কোনো প্যারা থাকার কথা না। আমরা পরের আলোচনায় যদি চলে যাই, সেটা হচ্ছে কাইন্ডস অফ কনজাংশন। কনজাংশনের প্রকার নিয়ে একটু আমরা আলোচনা করব, না হলে আমরা ডিটেলস বুঝতে একটু ঝামেলা হয়ে যাবে। এখন এই যে কনজাংশন আছে, আমরা বুঝলাম কনজাংশন কি কি ইয়ে করে, সেটাও আমরা দেখলাম। এখন এই কনজাংশনের আমরা প্রকার নিয়ে আলোচনা করব। কনজাংশন, কাইন্ডস অফ কনজাংশন। কনজাংশনটা দুই ধরনের, একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এন্ড কোঅর্ডিনেট কনজাংশন কাকে বলা হচ্ছে, কি জিনিস, সেটা আমরা একটু দেখবো এখানে। যে কোঅর্ডিনেট কনজাংশন, যা মূলত দুইটি ওয়ার্ড, দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজ, দুইটা ফ্রেজ সবাইকে সংযুক্ত করতে পারে। দুইটা ওয়ার্ডকেও পারে, দুইটা ফ্রেজকেও পারে, দুইটা সেন্টেন্সকেও পারে, দুইটা ক্লজকেও পারে, যে কোনো কাউকেই পারে যেই কনজাংশনটা যুক্ত করতে। সেই কনজাংশনের নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ক্লিয়ার? Is there any problem? I think there is no problem. Okay, এই কোঅর্ডিনেট কনজাংশনটা আবার হচ্ছে কি, এই দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে পেয়ার। একটা সিঙ্গেল আর একটা কি? পেয়ার। এখন সিঙ্গেল কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? সিঙ্গেল কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে একদম সহজে মনে রাখার যে উপায়টা, যেমন তাকে বলা হয় ফ্যান্স বয়। এটা হচ্ছে অ্যাক্রোনিয়াম। অ্যাক্রোনিয়াম দ্যাট মিনস
যেগুলো এমন সহজ কিছু পদ্ধতি যেগুলো পদ্ধতিতে মনে রাখা যায়। ফ্যান্স বয় এফতে ফর, এইতে অ্যান্ড, এনতে নর, এসতে সো, বিতে বাট, ওতে ওর, ওয়াইতে ইয়েট। এই যে এখানে যে কয়টা বলা হলো, এই কয়টা হলো 7টা। এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, সিঙ্গেল কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এইগুলো কনজাংশন গুলা সবসময় দুটা ফ্রেজ, দুটা ওয়ার্ড, দুটা সেন্টেন্সকে সংযুক্ত করতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফেয়ার বা কার্লেটিভ কনজাংশন। ফেয়ারের অপর নাম হচ্ছে কার্লেটিভ কনজাংশন। এই কনজাংশন গুলো কি কি, মানে একাধিক ওয়ার্ড মিলে যখন কনজাংশন হিসেবে কাজ করে, যেমন আইদার ডট অর, নাইদার নট অনলি বাট অলসো, ডট ডট অ্যান্ড, ঠিক আছে, নট বাট, ওদার ডট অর, এইগুলো যা আছে এইগুলো হচ্ছে পেয়ার কনজাংশন বা জোড়া জোড়ায় মিলে যে কনজাংশন রয়েছে। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কয় ধরনের বললাম, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে পেয়ার। এখন কোঅর্ডিনেট কনজাংশন যদি আপনি না বোঝেন তাহলে আপনি কোঅর্ডিনেট ক্লজ বুঝবেন না। কোঅর্ডিনেট কনজাংশন আপনি যদি না চিনেন তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বুঝবেন না, সহজ হিসাব। কারণ এখানে ছোট্ট একটা নোট আমরা করে নিব, সেটা হচ্ছে এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত কোনো সেন্টেন্স হলে সেই সেন্টেন্সের নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যেই সেন্টেন্সটা যুক্ত হয়েছে, যেই সেন্টেন্সের মাথায় সে কনজাংশন আছে, সেই সেন্টেন্সের নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। জাস্ট এটা মনে রাখেন, সামনে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে? এখন কাজে লাগবে না, সামনে গিয়ে কাজে লাগবে। এরপরে আমাদের আছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন অলওয়েজ দুটো সেন্টেন্সকে শুধু সংযুক্ত করে, কখনোই এটা দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজকে সংযুক্ত করতে পারে না। অলওয়েজ এটা সংযুক্ত করবে দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে। এখন সাবঅর্ডিনেট কনজাংশন কি কি? অ্যাজ, সিন্স, ইফ, অ্যাজ ইফ, দো, অলদো, ঠিক আছে, অ্যাজ দো, সো ডট ডট দ্যাট। দেখেন এখানে কিন্তু সো ডট ডট দ্যাট কিন্তু নাই, সুতরাং এখানে প্যাচ লাগানো যাবে না। সো ডট ডট দ্যাট, till, until, lest, তারপর হচ্ছে আনলেস, দো, অলদো, এইগুলো সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে শুধু একটা কথা বলে রাখি, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন কোনো সেন্টেন্স যুক্ত হয়ে ফুল একটা সেন্টেন্স হবে, সেই সেন্টেন্সের নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হলে, যেই কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে সেই সেন্টেন্সের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমরা কোঅর্ডিনেট কনজাংশন এই যে এইগুলো দেখলাম, যেমন দেখেন হি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আসলে ছিল হি ইজ হ্যাপি বাট হি ইজ ফ্রাস্ট্রেটেড। এন্ড বাট ওরের আগে এবং পরে যদি সিমিলার সাবজেক্ট এবং সিমিলার ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে পরেরটাতে এটা ফেলে দেওয়া বা গোপন করা জায়েজ আছে, যেটাকে বলা হয় বৈধ আছে। ওকে, তাহলে সেই জন্য বলা হয়েছে হি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড। দুটো সেন্টেন্সকে সংযুক্ত করেছে বা ক্লোজকে সংযুক্ত করেছে। দে আর চেয়ারফুল অ্যান্ড ব্রড মাইন্ডেড। দেখেন দে আর চেয়ারফুল, তারা কি আনন্দিত এবং ব্রড মাইন্ড, এবং কি মন মানসিকতা অনেক ভালো, বড়। দেখেন দুইটা ফ্রেজকে সংযুক্ত করেছে, হ্যাঁ, বা দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করেছে। আবার এখানে দেখেন বিভিন্নভাবে এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এরপরে আসছি এই কনজাংশন নিয়ে কিছু কথা আমরা বলবো। কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবজেক্ট যুক্ত হলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন দেখেন আইদার আই অর মাই ফ্রেন্ডস ওয়ার বিজি। আচ্ছা ভাই বলেন, এরপরে এই যে সাবজেক্ট আসছে আই, এখানে আসছে মাই ফ্রেন্ডস, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এই আয়ের পরে অ্যাজ ইউজুয়াল ওয়াজ হয়, কিন্তু ওয়াজ না হয়ে কেন ওয়ার হয়েছে? কারণ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে মাই ফ্রেন্ডস হতে প্লুরাল, যার কারণে ওয়ার বসেছে। ক্লিয়ার? আশা করি এরপরে আর ঝামেলা থাকার কথা না। এরপরে আসি আমরা এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দিয়ে বাক্য গঠিত হলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেমন আইদার আই অর মাই ফ্রেন্ডস ওয়ার বিজি, এটা একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার কিনা? আচ্ছা, আজকে তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশন আমরা ডিটেইলস করলাম। কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন কিছুটা দেখেছি। আমরা নেক্সট ক্লাসে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন আমরা ডিটেইলস আলোচনা করব। ইনশাআল্লাহ সাবঅর্ডিনেট কনজাংশন কত প্রকার, কি কি, কাকে বলা হচ্ছে, কি করা হচ্ছে, সবকিছু আমরা ডিটেইলস আলোচনা করব। এরপরে ক্লজ, ফ্রেজ সবকিছু আমরা এখানে ইনশাআল্লাহ শিখব। সো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ড সার্কেলের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।